আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি খাবো কি খাবো না, এবং তার সাথে আমাদের যে ভীষণ বড় একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত ফ্যাট। এই যে আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের পেটে যে চর্বি জমছে বা বিভিন্ন জায়গাতে, যেমন কাঁধে জমতে পারে, দুই সাইডে জমতে পারে, পেটে জমতে পারে, থাইতে জমতে পারে। তো বডিতে যেখানে যেখানে আমাদের চর্বি জমে কিছু কিছু পকেট পয়েন্ট আছে, তো সেখানে আমরা এই চর্বিটা দিনের পর দিন জমিয়েই চলেছি এবং আমাদের দিন দিন আমাদের কোলেস্ট্রল বাড়ছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে উল্টোপাল্টা খাচ্ছি তাতে প্রচুর ক্ষতি আমরা নিজেদের করছি। সেই নিয়েই আজকের এই ভিডিও। তো এটা ভীষণ মূল্যবান একটা ভিডিও। যদি এই সময় আপনার হাতে না থাকে তাহলে ভিডিওটা পজ করে রাখুন, পরে সময় পেলে দেখুন। কিন্তু এই ভিডিওটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ আপনার লাইফ, আপনার বডির জন্য। আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের ওপর বেস করে এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ব্যস্ত, বিভিন্ন অফিসিয়াল কাজ, আনঅফিসিয়াল কাজ, প্রচুর ব্যস্ত আমরা। তো সব কিছু মাথায় রেখে আমি একটা ছোট্ট ডায়েট ডিজাইন করেছি, যেটা আমরা কিন্তু সবাই চাইলেই এটা একটু যদি ফোকাস করি তাহলে কিন্তু এটা আমরা মেনটেন করতে পারি। এবং আমি নিজে করেছি, তো আমার এখন মনে হয় যে আপনাদের সবারই এটা মেনটেন করা অতি আপনাদের কাছে সহজ। তো চাইতে হবে মন থেকে। যদি মন থেকে চান তাহলে 100 জন মানুষের মধ্যে আপনারা 50 থেকে 60 জন মানুষ এটা 100% করতে পারেন। আর এটা কিন্তু করতে হবে আপনাকে। যদি আপনাদের অ্যাম্বিশন থাকে যে যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো, তাহলে কিন্তু এটা আপনাকে করতেই হবে। এটা না করলে আপনি কিন্তু আপনার এই ড্রিমটা, মানে সুস্থভাবে বাঁচার যে স্বপ্নটা দেখছেন, এটা কিন্তু সম্ভব নয়। প্রথমে একটু কঠিনভাবে শুরু করছি, মানে সবচেয়ে যে কঠিন কাজ সেটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনার রাত্রের খাবার অর্থাৎ ডিনার এটা কিন্তু সারতে হবে। এটা যদি আপনি করতে পারেন তবেই ভিডিওটা দেখুন, আদারওয়াইজ দেখার দরকার নেই। কিন্তু এটা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনাকে, মানে লাস্ট যে খাবার দিনের অর্থাৎ ডিনার বলুন, রাত্রের খাবার বলুন, এটা কিন্তু এই 6টা থেকে 7টা, এর বাইরে কিন্তু আর যাবে না। এরপরে কিন্তু আপনি আর কিছু খেতে পারবেন না। যদি রাজি থাকেন তবে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এর পেছনে অনেক সায়েন্টিফিক কারণ আছে, যেটা দিয়েই এই ভিডিওটা শুরু করছি। তো এটা ধরলাম আমাদের গ্রাস নালী, এবং ঠিক এরকম একটা জায়গাতে আমাদের লিভারটা থাকে, আর এই হচ্ছে পাকস্থলী। তারপর আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র শুরু হয় ঠিক এইভাবে। তো ছোট্ট করে একটু এঁকেও দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা যাই খাই এখান থেকে, আমাদের এই গ্রাসনালী থেকে এটা ডাইরেক্ট আমাদের এই পাকস্থলীতে আসছে। আশা করছি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার প্রথমে দেখাই, সেটা হচ্ছে আমরা রাত 10টা, 11টা, 12টা এরকম টাইমে আমরা রাত্রে ডিনার করি ম্যাক্সিমাম মানুষ। আশা করছি আমি ঠিকই বলছি। তো ধরুন আমি 11টায় করলাম, এই যে 11টা PM। তো চলুন দেখি যে রাত 11টায় যদি আমরা খাই তাহলে কি ঘটছে আমাদের বডিতে, এটা দেখি। তো রাত 11টায় আমি খেলাম, আমাদের খাবার পাকস্থলীতে চলে এলো। আসার পর মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম টাইম পাকস্থলীতে খাবারটা থাকে। এখানে যে নানান পেপটিক জুস, তারপর যে এনজাইমগুলো, কিছু এনজাইম এখানে থাকে পেটের মধ্যে। তো এই এনজাইম এই খাবারটাকে হজম করানোর চেষ্টা করতে 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 খাবার আস্তে আস্তে আমাদের এই ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এবারে কি হচ্ছে, যদি আমরা রাত 11টায় খাই তাহলে সেই খাবারটা পাকস্থলীতে থেকে যাচ্ছে। আমরা দেখা যাচ্ছে 12টার সময়, 12টা PM আমরা শুতে যাচ্ছি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে রাত্রে খাওয়ার পর কখনোই ডান দিক পাশ ফিরে শোবেন না। ডান দিক পাশ ফিরে শুলে কি হবে, এই যে পাকস্থলী এটা অনেকটা কলসির মতো। তো এটা যদি বাম পাশ ফিরে আমরা শুই, বাম দিকে পাশ ফিরে যদি আমরা শুই, তাহলে এই দিকটা নিচের দিকে যাচ্ছে
এবং এইটা উপরের দিকে থাকছে, যার জন্য এই খাবারটা আমাদের গলার দিকে আসবে না। কিন্তু যদি ডান দিকে পাশ ফিরে শুই তখন কিন্তু এটা পুরো উল্টে গেল, এবং এই যা খেলাম এই খাবার এনজাইম পেটের মধ্যে যে অ্যাসিড থাকে সব মিলে এই উপরের দিকে উঠতে থাকে, এবং যার জন্য আমাদের রাত্রে অনেক সময় গলা জ্বালা করে, অনেক সময় বমিও চলে আসতে পারে। এই খাবার কিন্তু রিভার্স, উল্টো দিকে আবার ব্যাক করে। তো এই কারণে রাত্রে খাওয়ার পর প্রথম 1 ঘন্টা চেষ্টা করবেন বাম পাশ ফিরে শোয়ার, তাহলে এই খাবারটা এই পথে আস্তে আস্তে ক্ষুদ্রান্ত বৃহদান্ত দিকে যাবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল, মাঝখানে বলে দিলাম। তো এবার আসি টপিকে, সেটা হচ্ছে 11টার সময় যদি খাই, খেয়ে যদি 12টার সময় শুই, তাহলে খাবার আমাদের পাকস্থলীতেই থাকছে, তারপরে আস্তে আস্তে আমাদের ক্ষুদ্রান্তের দিকে খাবার এগোচ্ছে, এবং এই ক্ষুদ্রান্তের ভেতরে একটা প্রেশার সৃষ্টি হয় যেটাকে পেরিস্টালসিস বলে, ওটার মাধ্যমে এই খাবারটা কিন্তু এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তো যাই হোক, তো এবার কি হচ্ছে, আমরা 12টার সময় যখন শুতে যাচ্ছি তখন এই খাবারটা কিন্তু ঠিক এরকম জায়গায় থাকছে, এরকম জায়গায়, বেশি নিচে কিন্তু নামছে না। এবার আসি, যদি আমরা রাত 10টায় ডিনার করি তাহলে কি হচ্ছে, রাত 10টায় যদি ডিনার করি আর যদি আমরা 12টার সময় শুতে যাই, তাহলে প্রথমে 10টা থেকে 11টা এরকম টাইমে এই পাকস্থলীর মধ্যে খাবারটা কিছুটা পৌঁছলো, তারপর এই খাবারটা এখানে আস্তে আস্তে মোটামুটি এরকম একটা জায়গায় খাবারটা চলে এলো। রাত 9টায় যদি খাই তাহলে কি হচ্ছে, রাত 9টায় খেলে খাবারটা ঠিক এরকম একটা জায়গায় থাকছে। যদি 8টার সময় খাই তাহলে খাবারটা এরকম একটা জায়গায় থাকছে। যদি 7টার সময় খাই, 7টা PM এরকম টাইমে যদি খাই, তাহলে খাবারটা দেখা গেল বৃহদন্তের দিকে প্রবেশ করলো। তাহলে আমাদের ততক্ষণে কিন্তু এই পেট পুরো ফাঁকা হয়ে গেল। এবার এই ফাঁকাটা কেন ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যদি 7টার সময় ডিনার করি তাহলে আমাদের খাবারটা কিন্তু এই এতটা পথ অতিক্রম করে, মানে এটা কিন্তু সোজা আসছে না, এটা ঢেউ খেলিয়ে খেলিয়ে আসছে, এতটা পথ অতিক্রম করে খাবারটা আমাদের বৃহদন্ত্রে চলে গেল। তাতে উপকারটা কি, আমাদের এই পেট পুরো খালি হয়ে গেল, এবং আমাদের রাত্রে আমরা যখন ঘুমাই তখন আমাদের বডি নিজেকে রিপেয়ার করে। বডির ভেতরে যে শক্তিটা, সেটা আমাদের নিজেদেরকে বিভিন্ন, আমরা সারাদিন ধরে শরীরে যে ক্ষয়ক্ষতি করেছি সেই ক্ষয়ক্ষতিটা রাত্রে কিন্তু বডি নিজেকে নিজে রিপেয়ার করে। লিভার সে নিজেকে নিজে ঠিক করে, এবং তার সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করার চেষ্টা করে, কিডনিও তাই। তো কী হচ্ছে, রাত্রে যদি আমরা এই 12টার সময় খাই বা 11টার সময় খাই, তাহলে খাবারটা যদি এরকম জায়গায় থাকে, তাহলে রাত্রেও কিন্তু বডিকে পরিশ্রম করতে হচ্ছে খাবারটাকে আস্তে আস্তে এদিকে পাঠানোর জন্য, নিচের দিকে নামানোর জন্য। তো এই যে পরিশ্রমটা বডি সারা রাত ধরে করছে, কিন্তু এই সময়ে অর্থাৎ রাত্রে কিন্তু আমাদের শরীরের কাজ এটা নয় যে সে রাত্রেও খাবারের পেছনে লেবার দেবে। রাত্রে বডির কাজ, রাত্রে শরীরের যে শক্তি, সেই শক্তিটার কাজ হচ্ছে নিজের ক্ষয়ক্ষতিটাকে মেরামত করা। আমাদের বডি কিন্তু অটোমেটিক্যালি আমাদের বডির ভেতরকার সমস্ত রোগ এবং আমাদের বডির ভেতরের যে অ্যাকচুয়াল যে সিস্টেমটা, সেটা এইভাবেই তৈরি যে রাত্রে সে নিজেকে রিপেয়ার করবে। তো রাত্রে যদি আমরা একটা হাই এনার্জি আমরা এইভাবে খরচ করি খাবার হজম করার পেছনে, তাহলে বডি কিন্তু নিজেকে নিজে রিপেয়ার করতে পারলো না। তাহলে কি হচ্ছে, কাজ কিন্তু পেন্ডিং রয়ে যাচ্ছে, বডি রিপেয়ার কিন্তু হচ্ছে না, এবং দিনের পর দিন এটা হতে হতে বডি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, বডি কিন্তু নিজেকে নিজে সারাতে পারছে না, যার জন্য আমরা বিভিন্ন রোগগ্রস্ত হই, বিভিন্ন রোগের কবলে পড়ছি। তো এটাই হচ্ছে একটা মেজর কারণ, সেটা হচ্ছে ডিনারটা 6টা থেকে 7টার মধ্যে সেরে ফেলা। রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই যে টাইমটা, পুরো টাইম বডি পেয়ে গেল, নিজেকে রিপেয়ার করে নিল সে। পরের দিন কিন্তু আমরা একদম ঝরঝরে হয়ে ঘুম থেকে উঠতে পারি। তো যদি আমরা এটা করতে পারি, সন্ধ্যা 7টার সময় লাস্ট খাবারটা খেয়ে নিতে হবে আমাদের দিনের, তাহলে আমরা দারুণ সুস্থ থাকবো। এবং এতে আমাদের এই যে চাহিদা যে রোগা হব আমরা, এতেও কিন্তু সাংঘাতিক হেল্প করছে। কিভাবে, আমরা রাত্রে যদি অতিরিক্ত কিছু খাই সেটা কিন্তু পুরোপুরি হজম হচ্ছে না, এবং সেখান থেকে অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো আমাদের বডিতে কিন্তু বিভিন্ন আকারে জমা হচ্ছে। হতে পারে কোনো ইনফ্লামেশন আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে টিউমারের আকার নিচ্ছে, হতে পারে আমাদের গল ব্লাডার বা কিডনির ভেতরে স্টোন তৈরি করছে। যে জিনিসটা হজম হচ্ছে না, বডিতে থেকে যাচ্ছে, তো সে তো কিছু একটা আকার নেবে বডিতে। তো এই যে স্টোন বা টিউমার বা যাই কিছু, এই যে বিভিন্ন রকমের রোগ, এটা কিন্তু এইভাবেই ফর্ম হচ্ছে আস্তে আস্তে। তো রাত্রে যদি আমরা 7টার সময় লাস্ট খাবার খাই, তাহলে কিন্তু এই সমস্ত রকম রোগ থেকে চির বিদায় আমরা নিয়ে নেব। এবং এতে আমরা কিন্তু আমাদের বেলি ফ্যাটও আস্তে আস্তে কমবে। আমাদের বডিতে বিভিন্ন জায়গায় যে অতিরিক্ত ফ্যাট জমছে, সেই ফ্যাটটাও কিন্তু জমবে না। এবং প্রথম কিন্তু এটা আপনাদের করতে খুব কষ্ট হবে, এটা প্র্যাকটিক্যাল। আমারই 1.5 থেকে 2 বছর সময় লেগেছে। রাত 10টা থেকে এই 6টায় আমি এখন প্রত্যেক দিন 6টা থেকে 6:30টার মধ্যে ডিনার কমপ্লিট করি। তো এই জায়গাতে আমি এসেছি 2 বছর চেষ্টা করার পর। এটা একদিনে হয়নি, আপনাদেরও কিন্তু হবে না। ট্রাই করুন, আস্তে আস্তে ট্রাই করুন, করতে করতে কিন্তু আপনারা অবশ্যই এটা পারবেন। তো এটা ছিল আমাদের কেন সন্ধ্যা 7টার সময় ডিনার করা উচিত প্রত্যেকটা মানুষের, এবং সারা রাত আমাদের বডি কি কাজ করে, আর দেরিতে খাবার খেলে আমাদের কি অপকার হয়, এতক্ষণ ধরে এত কিছু বললাম। এবারে আজকের এই ভিডিওর লাস্ট যে পয়েন্ট সেটা টাচ করব, সেটা হচ্ছে একটা ডায়েট যেটা আমি আপনাদেরকে দিতে চাই। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি খাবো, হেলদি খাবার, এবং কোন টাইমে কি খাবো সেটা। তো প্রথমত হচ্ছে সকাল 8টা, তার আগে আমরা কিচ্ছু মুখে দেবো না। যদি আমরা 6টার সময় ঘুম থেকে উঠি, তো 6টা থেকে 8টার মধ্যে আমরা শুধুমাত্র একটা লিকুইড আমরা খেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে গতদিন রাত্রে যদি আমরা একটা চিরতার ছোট্ট ডাল যদি ভিজিয়ে রাখি জলে, পরের দিন সকালে হাফ গ্লাস করে যদি সবাই আমরা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যদি ওই হাফ গ্লাস জলটা আমরা খাই, এটা করতে হবে। কোনো দিন চিরতার জল, কোনো দিন, এখন শীতের সিজন, এখন আমলকি পাওয়া যাচ্ছে, আমলকির রস। কোনো দিন আমরা দেখা যাচ্ছে যে আদা থেতো করে একটু ফুটিয়ে উষ্ণ গরম জলের সাথে খেতে পারি। কোনো দিন আমরা কাঁচা হলুদের ছোট্ট একটা টুকরো আমরা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারি। এবং প্রথম যদি অসুবিধা হয়, একটু মধুর সাথে টাচ করে আমরা খেতে পারি। তো এই যে ভেষজগুলো বললাম, এগুলো আমরা সকাল 7টা থেকে 8টার মধ্যে এটা আমরা খাবো প্রথম। তারপর 8টার পর হালকা একটু ভারী জিনিস আমরা খেতে পারি, 2টো রুটি, তার সাথে কিছু সবজি, একটা ডিম সেদ্ধ, এটা আমরা ব্রেকফাস্ট করতে পারি। তারপর সকাল 10টা থেকে 11টা এরকম টাইমে যদি আমরা বাড়িতে থাকি, তো বাড়িতে ফ্রুটস 2 থেকে 3 রকম ফ্রুটস যদি আমরা কেটে খাই। আর যদি আমরা অফিসে বেরোই, তাহলে রাস্তা থেকে আমরা 1 বা 2 রকমের ফল একটু ধুয়েও খেয়ে নিতে পারি। তারপর আসছে ডিনারের টাইম, সেটা হচ্ছে 1:30 থেকে 2টো এরকম টাইমে আমরা ডিনার করতে পারি। ডিনারে প্রথমে 1 প্লেট স্যালাড খাবো, তারপরে বাড়িতে রান্না যা খুশি আমরা খেতে পারি, কিন্তু পেটে খিদে রেখে খেতে হবে। পুরোপুরি পেট লোড করে কিন্তু খাওয়া যাবে না। এটা আমরা করতে পারি দুপুরের লাঞ্চে। এবং তেল আর মশলা এটা কিন্তু কমিয়ে রান্না করতে হবে। এটা গেল। তারপর 2টো মিলের মাঝখানে, 2টো মেন খাবারের মাঝখানে 5 থেকে 6 ঘন্টার গ্যাপ একটা থাকা উচিত। তো আমরা যদি 2টোর সময় খাই, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তো আমরা 7টার সময় কিন্তু আমরা ডেফিনেটলি ডিনারের জন্য রেডি হতে পারি। তো রাত্রে যদি কারো ঠান্ডার ধাত থাকে, তাহলে রাত্রে স্যালাডটা কম খেতে পারেন বা শশাটা বাদ দিতে পারেন। তো স্যালাড খাওয়ার পরে আমরা রাত্রে আবার আমাদের যে ডিনার, বাড়িতে রান্না যে কোনো কিছু আমরা খেতে পারি। তো এইভাবে যদি সকাল থেকে রাত পর্যন্ত আমরা আমাদের খাদ্যাভ্যাসটাকে সেট করি, তাহলে আপনি ডেফিনেটলি আগামী দিনে আপনার ওজন কমবে, আপনার বিভিন্ন রকম রোগ থেকে আপনি দূরে থাকবেন। তো এই যে ডায়েট বা এই যে পদ্ধতি আমি এতক্ষণ ধরে শেয়ার করলাম, এটা যদি আজ থেকে আপনারা মেনটেন করা স্টার্ট করেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনারা ফিট, ঝরঝরে থাকবেন এবং ওষুধপত্রের পরিমাণ আপনাদের কমে যাবে। আপনারা মেন্টালি এবং ফিজিক্যালি দারুণ সুস্থ থাকবেন। এবং যদি এই টপিকে, এই রিগার্ডিং কোনো রকম কোশ্চেন আপনি আমাকে করতে চান, ডেফিনেটলি আপনি আমাকে কমেন্টস করতে পারেন। আমি আপনাকে যথাসম্ভব আমি আপনাকে হেল্প করব, গাইড করব। তো আজকের দিনের জন্য এই ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।